2a plus n minus 1 into d। তাহলে আমাকে এই ফর্মুলাটাই প্রুফ করে দেখাইতে হবে। সামেশনে আবার আরেকটা ফর্মুলাও আছে, Sn equals to n by 2 a plus l। a হচ্ছে ফার্স্ট টার্ম, l হচ্ছে লাস্ট টার্ম, n হচ্ছে নাম্বার অফ টার্মস। তাহলে সামেশনে দুইটা ফর্মুলা ইউজ করা হয়। তাহলে আমাকে যদি এখন এটা প্রুফ করতে বলে যেটা কিভাবে আসছে, তাহলে আমরা লিখবো প্রথমে যে সামেশন বলতে আমরা বুঝি যে আমরা টার্ম গুলাকে অ্যাড করতেছি। তাহলে এইভাবে লাস্ট টার্ম পর্যন্ত। একটা সেকেন্ড। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা বুঝছি, এই লাইনটা যে লিখলাম যে আমরা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এভাবে টার্ম গুলো অ্যাড করে একদম লাস্ট টার্ম পর্যন্ত যদি আমরা অ্যাড করি তাহলে আমরা Sn পাই, যে nth টার্ম পর্যন্ত সামেশন। আবার এটাকে আমরা এখন আবার উল্টা করে লিখবো যে a plus n minus 1 into d plus a plus n minus 2 into d, এভাবে ডট 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 দিয়ে a plus d plus a। তাহলে আমরা দুইটাকে যদি এখন অ্যাড করে দেই ইকুয়েশন দুইটাকে, তাহলে 2Sn equals to, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমরা প্রত্যেকটাকে যদি আমরা তার নিচের টার্মের সাথে অ্যাড করি তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে, যতবারই অ্যাড করি না কেন 2a plus n minus 1 into d এটাই দাঁড়াবে। 2a plus n minus 1 into d এভাবে চলতে থাকবে। তাহলে এখানে টোটাল যেহেতু n টা টার্ম আছে, তাহলে আমরা লিখতে পারি n into 2a plus n minus 1 into d। তাহলে এটা হচ্ছে 2Sn এর ভ্যালু। তাহলে Sn equals to n by 2। তাহলে এখান থেকে আমাদের এই ফর্মুলাটা চলে আসে। তাহলে আমাদের কি কি স্টেপ লিখতে হবে? তাহলে এক নাম্বার স্টেপ হচ্ছে নরমালি একবার লিখবো, উল্টা করে একবার লিখবো, দেন তারপরের লাইন আমরা বলবো যে আমরা অ্যাড করতেছি এখানে। তাহলে Sn প্লাস Sn মিলে হচ্ছে 2Sn, আর এখানে প্রত্যেকটা অ্যাড করলে বারবারই একই রকম টার্ম আসবে, আমরা ডট ডট দিয়ে দিব। তাহলে টোটাল যেহেতু এখানে n টা টার্ম, তাহলে আমরা n এর সাথে এই পার্টটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর আমরা তারপরের লাইনে গিয়ে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে Sn সাবজেক্ট অবস্থায় চলে আসলো। তাহলে এই প্রুফটা আমাদের আসে, এই প্রুফটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই। তাহলে আমাদের এখানে ফর্মুলা দুইটাই, একটা হচ্ছে টার্মের ফর্মুলা, একটা সামেশনের ফর্মুলা। এটা আমরা ও লেভেলসেও পড়ে আসছি, অনেক ম্যাথ করছি, সো তেমন একটা ডিফারেন্স এখানে আমরা পাবো না। তাহলে আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। তাহলে আমরা এক্সারসাইজ 6C বের করি। এক্সারসাইজ 6C থেকে আমরা ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। 2 থেকে আমরা একটা করি যে আমাদের বেশ কিছু টার্ম দেওয়া এবং ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মও দেওয়া। আমাকে বলা হচ্ছে নাম্বার অফ টার্মস কত আর সামেশন বের করো। তাহলে নাম্বার অফ টার্মস বের করার জন্য আমাকে অবশ্যই টার্মের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে tn equals to a plus n minus 1 into d। আমরা এর আগে বলছিলাম যে tn মানে টার্ম বা লাস্ট টার্ম দুইটাই চিন্তা করা যায়। তাহলে আমরা tn এর মধ্যে আমরা ভ্যালু বসাবো হচ্ছে 97, ফার্স্ট টার্ম হচ্ছে এখানে 13, এর ভ্যালু হচ্ছে 13, n কত আমরা জানি না, আমরা n বের করতে যাচ্ছি। ডিফারেন্স কত করে, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে আমরা পাচ্ছি 4। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে 97 মাইনাস 13 ডিভাইড বাই 4 করলে আমরা n মাইনাস 1 পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের আসে হচ্ছে 84 কে 4 দিয়ে ডিভাইড করলে
21 আসে। এখন আমরা 1টাকে ওই পাশ থেকে পাঠাই দেই, তাহলে n এর ভ্যালু আসে হচ্ছে 22। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 2 এর এ। নেক্সট আমাদের এখন বলছে সামেশন বের করো। তাহলে সামেশনের ফর্মুলা হচ্ছে n/2, শর্টকাটটা হচ্ছে a প্লাস l। তাহলে 22/2, a মানে হচ্ছে ফার্স্ট টার্ম, সেটা হচ্ছে 13, আর l মানে হচ্ছে লাস্ট টার্ম, সেটা হচ্ছে 97। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাই কত আসে রেজাল্ট? 924 আসে। 924। ওকে, আচ্ছা না না স্যার, ভুল হয়েছে। ওকে, 1210 আসে। 1210। ওকে, জি। নেক্সটে চলে যাচ্ছি আমরা। তাহলে 2 এর এ করলাম, নেক্সট আমরা 3 থেকে একটা করি। তাহলে 3 থেকে আমরা বি নাম্বারটা করি। আমাকে বলা হচ্ছে সামেশন বের করো। তাহলে সামেশনের ফর্মুলা হচ্ছে, আমরা এখানে ফার্স্ট টার্ম জানি কিন্তু লাস্ট টার্ম জানি না, আর নাম্বার অফ টার্মস দেওয়া আছে। তাহলে Sn ইকুয়ালস টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে টার্ম নাম্বার হচ্ছে 38, ফার্স্ট টার্ম হচ্ছে 4, 38 মাইনাস 1, ডিফারেন্স কত করে? সেকেন্ড টার্ম হচ্ছে 1, ফার্স্ট টার্ম হচ্ছে 4, তাহলে 1 মাইনাস 4 করলে -3 আসে, তাহলে ইন্টু -3 কত আসে তাহলে? $798। 798। তাহলে সামেশন বের করা শেষ। নেক্সটে চলে যাই আমরা। নেক্সট যে ম্যাথ গুলো আসতেছে এগুলো হচ্ছে সিমিলটেনিয়াস ইকুয়েশন টাইপ ম্যাথ। আমাকে দুইটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে, দেন সিমিলটেনিয়াসলি সলভ করতে হবে। যেমন আমরা যদি 5 এর দিকে তাকাই, তাহলে 5 এ বলা হচ্ছে ফার্স্ট টার্ম দেওয়া -27, তাহলে এর ভ্যালু হচ্ছে -27। আর 16th টার্ম দেওয়া, 16 টার্ম মানে হচ্ছে t16 ইকুয়ালস টু a প্লাস 15d, আমরা ডিরেক্টলি লিখতে পারবো এটা। আর লাস্ট টার্ম দেওয়া হচ্ছে 169, লাস্ট টার্ম হচ্ছে 169, তাহলে কমন ডিফারেন্স কত, নাম্বার অফ টার্মস কত? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা ফার্স্ট টার্ম জানি, আমরা লাস্ট টার্ম জানি, তাহলে সেক্ষেত্রে আমরা টার্মের ফর্মুলা ইউজ করে আমাকে নাম্বার অফ টার্মস বের করতে হবে। তাহলে tn ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু d। তাহলে লাস্ট টার্ম হচ্ছে 169, ফার্স্ট টার্ম হচ্ছে -27, n-1 ইন্টু ডিফারেন্স কত করে? ডিফারেন্স কত সেটা আমরা জানি না, এটা একটা ইকুয়েশন। আর 16th টার্ম, আচ্ছা আমাদের 16 টার্ম ইউজ করা উচিত ছিল, লাস্ট টার্ম না, আমরা 16 টার্মটা এখানে ইউজ করি। তাহলে 16 টার্মের ভ্যালু হচ্ছে 78, এ হচ্ছে -27, আর 16 টার্ম, তাহলে 16 -1 ইন্টু ডিফারেন্স কত আমরা জানি না। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কত পাই? তাহলে স্যার ডি এর 105/15, 7 পাই। তাহলে ডি এর ভ্যালু 7 আসে। আচ্ছা, তাহলে ডি এর ভ্যালু 7 পাইলাম। নেক্সট তারা কি জিজ্ঞেস করছে যে নাম্বার অফ টার্মস কত। তাহলে আমরা এবার লাস্ট টার্মটা ইউজ করব। তাহলে আমরা আবারও টার্মের ফর্মুলাতে এবার লাস্ট টার্ম ইউজ করতেছি। তাহলে tn এর ভ্যালু হচ্ছে 169, এর ভ্যালু হচ্ছে -27,
প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডিফারেন্স হচ্ছে 7। তাহলে এখন আমরা n এর ভ্যালু কত পাচ্ছি? স্যার 29। তাহলে n এর ভ্যালু আসে হচ্ছে 29। নেক্সট আমাকে চাচ্ছে যে সাম অফ দ্য টার্মস ইন দিস প্রোগ্রেশন। তাহলে টোটাল সামেশন কত? তাহলে আমরা সামেশনের ফর্মুলা n/2 a প্লাস l ইউজ করলাম। টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে 29, ফার্স্ট টার্ম হচ্ছে -27, লাস্ট টার্ম হচ্ছে 169। তাহলে এখন ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট চলে আসবে। কত আসে তাহলে? টু 2059। তাহলে সামেশন আসে 2059। জি স্যার। ওকে, নেক্সট ডে মুভ করতেছি আমরা। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7 এ। The first two terms in an arithmetic progression are 2 and 9. First two terms হচ্ছে 2 and 9. Last term in the progression is the only number that is greater than 150. তাহলে find the sum of all the terms in this progression. তাহলে ফার্স্ট টু টার্মস দেওয়া, তাহলে এটা হচ্ছে a। তাহলে টার্ম 2 যেহেতু দেওয়া, তাহলে আমরা ডিফারেন্সটা বের করে ফেলি। 9 মাইনাস 2 করলে 7 আসে। তাহলে a হচ্ছে 2, ডিফারেন্স হচ্ছে 7। The last term in the progression is the only number that is greater than 150. তাহলে গ্রেটার দেন 150 হয় কত নাম্বার টার্ম, সেটা আমাকে এখন খুঁজতে হবে। তাহলে আমরা টার্মের ফর্মুলা ইউজ করি, যেহেতু নাম্বার অফ টার্মস বের করতে হবে। তাহলে tn equals to a plus n minus 1 into d। তাহলে টার্মের মধ্যে আমরা 150 বসাবো, a হচ্ছে 2, n minus 1, ডিফারেন্স হচ্ছে 7। তাহলে এখান থেকে n এর ভ্যালু কত পাই? রাফি, রাফি, ইয়েস স্যার। আজকে আদিত্যদের কি কোনো অনুষ্ঠান আছে নাকি? স্যার রনক বলছিল দেখে। কি জানি, বড় ভাই কি জানি আমাকে লিখে পাঠাইলো, বড় ভাই ভোজ। না স্যার, কিছু জানি না। আচ্ছা, কত আসে আনসার? লাবিবা, স্যার আমার তো ডেসিমেলে অ্যান্সার আসতেছে। ডেসিমেলি আসবে। কত আসে সেটা? 22. হ্যাঁ স্যার। 22.14। তাহলে বলতেছে যে n এর ভ্যালু 22.14 ধরলে আমার টার্ম আসবে হচ্ছে 150। বাট আমাকে বলছে যে আমার নাম্বারটা 150 থেকে বড়, তাহলে আমি n এর ভ্যালু 23 ধরবো। তাহলে n ইকুয়ালস টু আমরা 23 ধরবো। আর যদি ছোট বলতো, লেস দেন বলতো, তাহলে আমরা 22 ধরতাম। তাহলে এখন আমাকে বলছে ফাইন্ড দ্য সাম অফ অল দ্য টার্মস। তাহলে এখন আমরা সামেশনের ফর্মুলায় চলে যাই। তাহলে Sn equals to n/2 2a plus n minus 1 into d। তাহলে 23/2, 2 into a হচ্ছে 2, 23 minus 1, ডিফারেন্স কত? 7।
স্যার 1817 আসে। 1817. জি স্যার। ওকে, নেক্সট মুভ করছি আমরা ঘুরে ঘুরে একই কোয়েশ্চেন, আমরা 12-এ যাচ্ছি। তাহলে 12-এ আমাদেরকে বলা হচ্ছে 6th টার্ম -3 দেওয়া আর সামেশন অফ 10 টার্মস -10 দেওয়া। তাহলে T6 এর ভ্যালু হচ্ছে -3। তাহলে T6 বলতে আমরা বুঝি টার্ম 6। তাহলে a + 5t = -3, এটাকে আমরা ইকুয়েশন 1 দিব। আর দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস, তার মানে S10, এটার ভ্যালু দেওয়া হচ্ছে -10। তাহলে S10 এর ফর্মুলা হচ্ছে n/2। তাহলে 10/2 2a প্লাস n-1 মানে হচ্ছে 9d = -10। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 2a + 9d = -2 আসে, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন 1 এবং 2 সলভ করি, দেখো রেজাল্ট কত আসে। স্যার আমার আমার A17 আসছে আর D -4 আসছে। D-4। তার আর কি চাচ্ছে? Given that the nth term of this progression is -59, n এর ভ্যালু কত? তাহলে টার্মের ফর্মুলায় চলে যাই। তাহলে T1 T9 Tn = 59। তাহলে Tn মানে হচ্ছে a + n-1 * d = 59। তাহলে a হচ্ছে 17, n-1 ডিফারেন্স হচ্ছে -4 = 59। তাহলে এখান থেকে n এর ভ্যালু কত আসে? স্যার আমার -9.5 আসছে। -9.5, তো সমস্যা। তাহলে তো সামথিং ইজ রং। n এর ভ্যালু কখনো নেগেটিভ আসবে না, কখনো পয়েন্টে আসবে না। কোথায় ভুল করলাম আমরা? আবার পড়ি। The nth term of this progression is -59, আমরা কি +59 লিখছি? হ্যাঁ, -59 হবে। আচ্ছা, তাহলে আমরা -59 করে দিলাম। এবার দেখো স্যার এখন 20 আসে। ওকে, n = 20। তাহলে এটার কাজ শেষ। নেক্সটে যাই আমরা। নেক্সট আমাদের টাইপ চেঞ্জ আসতেছে, আমাদের এখন সামেশনের ইকুয়েশন দেওয়া। তাহলে Sn = এটা, তাই এটা দিয়ে সাম বোঝাচ্ছে, আমাকে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স বের করতে বলতেছে। তাহলে Sn = 4n² + 3n। তাহলে এখানে আমরা ফার্স্টে S1 এর ভ্যালু বের করব। তাহলে 4 × 1² + 3 × 1, তাহলে 7 আসে। S2 এর ভ্যালু বের করব, 4 × 2² + 3 × 2,
তাহলে আসে হচ্ছে 22। এখানে তারা বলেই দিচ্ছে যেটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, তাহলে দুইটা টার্ম বের করলেই চলবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করব যে S1 মানেই হচ্ছে টার্ম 1 মানে ফার্স্ট টার্ম, আর আমরা যদি S2 থেকে S1 মাইনাস করি তাহলে আমরা টার্ম 2 পাচ্ছি। S2 থেকে যদি S1 মাইনাস করি তাহলে 22 মাইনাস 7 করলে আসে হচ্ছে 15। এটা হচ্ছে টার্ম 2। আর যদি ডিফারেন্স বের করতে চাই তাহলে টার্ম 2 মাইনাস টার্ম 1, সেক্ষেত্রে 15 মাইনাস 7 ইকুয়ালস টু 8 আসে আনসার। তাহলে আমরা ফার্স্ট টার্মও বের করলাম, কমন ডিফারেন্স 8 ও বের হয়ে গেছে। নেক্সট একই কোয়েশ্চেন, সো আমরা তারপরে যাচ্ছি। ফিফটিনের কোয়েশ্চেনটার দিকে একটু তাকাই। 15 বলা হচ্ছে ফাইন্ড এন এক্সপ্রেশন ফর দ্য nth টার্ম। tn এর ফর্মুলা চাচ্ছে। tn এর ফর্মুলা বলতে আমরা নরমালি বুঝি আমরা এই ইকুয়েশনটা সলভ করে আমরা এখান থেকে a এবং d এর ভ্যালু বের করব, এন্ড দেন tn এর যে ফর্মুলা সেখানে a এবং d এর ভ্যালু বসাবো, n এর মধ্যে কিছু বসাবো না। তাহলে সেটাই হবে tn এর ইকুয়েশন বা n টার্মের ইকুয়েশন। তাহলে এটা আমরা সলভ করছি না, সেম কোয়েশ্চেন। আমরা এই তিনটা একটু নিজেরা ট্রাই করে দেখি এই তিনটা পারা যায় কিনা। এই তিনটা দেখো পারা যাচ্ছে কিনা। তাহলে আমরা ফার্স্টে 10th টার্ম বের করব, and 3 times the third টার্ম বের করব। এটা হচ্ছে গিভেন পার্ট। তাহলে আমরা t10 ইকুয়ালস টু 3 টাইমস t3। তাহলে এখান থেকে আমরা a এবং d এর মধ্যে একটা রিলেশন পাবো এই ইকুয়েশন থেকে। তাহলে এই রিলেশনটা আগে বের করি। তাহলে 10th টার্ম বলতে আমরা বুঝি a প্লাস 9d, 3 ইন্টু a প্লাস 2d। তাহলে a প্লাস 9d ইকুয়ালস টু 3a প্লাস 6d। তাহলে এখান থেকে আমরা 3d ইকুয়ালস টু পাই 2a, বা d ইকুয়ালস টু 2/3a। এখন তারা চাচ্ছে শো দ্যাট দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস। তাহলে ফার্স্ট 10 টার্মস এর সামেশনের সাথে এখন আমরা একটা রিলেশনে যাব 8 টাইমস দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 টার্মস। তাহলে আমরা একটা করে যাই। তাহলে আমরা সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস বের করি। তাহলে s10 এর ভ্যালু হচ্ছে a, তাহলে 10/2, 2a প্লাস
n minus 1, তাহলে 10 minus 1 করলে 9 আসে, তাহলে 2a plus 9d, তাহলে এটা হচ্ছে সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস এর ভ্যালু। তাহলে এখান থেকে আসতেছে 5 into 2a plus 9d, তাহলে আমরা এখানে d এর ভ্যালু বসাই দিব। তাহলে d এর ভ্যালু যদি আমরা বসাই, তাহলে 5 into 2a plus 9 into d হচ্ছে 2/3a, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 3 আসে, তাহলে 6a আসে, তাহলে 6a plus 2a হচ্ছে 8a, তাহলে 5 into 8a তার মানে 40a আসে। তাহলে এটা হচ্ছে সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস। তার সাথে আমরা রিলেশনে যাচ্ছি সাম অফ দ্য ফার্স্ট 3 টার্মস। তাহলে আবারও সেম ফর্মুলা, 2a plus 3 minus 1 করলে 2 আসে, তাহলে এখানে যদি আমরা d এর ভ্যালু বসাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2a plus 2 into 2/3a, তাহলে সিম্পলিফাই করলে কত পাচ্ছি এখান থেকে, এলসিএম করলে আসে, তাহলে 6a plus 4a, তাহলে 3/2 into 10a/3, তাহলে আলটিমেটলি আমাদের 5a আসে। তাহলে এখন আমরা s10 ডিভাইডেড বাই যদি s3 করি, তাহলে s10 এর ভ্যালু আসছিল 40a, আর s3 এর ভ্যালু আসছে হচ্ছে 5a, তাহলে আলটিমেটলি 8 আসে। তাহলে s10 ইকুয়ালস টু 8 ইন্টু s3, এটাই শো করতে বলছিল আমাদের, আমরা এটাই শো করলাম। দেখো ক্লিয়ার কিনা আমরা? ডান এটা আমাদের। Yes, sir. Yes, sir. নেক্সট আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের আর কোশ্চেন নাম্বার 16টা সলভ করি। কোশ্চেন নাম্বার 16 ট্রাই করি, দেখো পারা যায় কিনা। A circle is divided into 10 sectors. The sizes of angles of sectors are in progression. The angle in the largest sector is 7 times the angle in the smallest sector. Find the angle of the smallest sector. তাহলে এখানে অনেকগুলা সেক্টর আছে, 10টা সেক্টর আছে। এর মধ্যে আমরা তাহলে ফার্স্ট টার্ম জানি আর লাস্ট টার্ম জানি, ডিরেক্টলি জানি না, তাদের মধ্যে একটা রিলেশন জানি আমরা। এখন আমাকে বলছে যে অ্যাঙ্গেল অফ দ্য স্মলেস্ট সেক্টর বের করতে, কি করব? তাহলে এখানে লাস্ট সেক্টরের অ্যাঙ্গেল ইকুয়ালস টু 7 টাইমস ফার্স্ট সেক্টরের। তাহলে এখান থেকে আমরা জানি একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল থাকতে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সামেশন অফ অল সেক্টরস যদি আমরা চিন্তা করি, তাহলে সামেশনই আসে। তাহলে আমাদের সামেশনের ফর্মুলা হচ্ছে n/2 a plus l ইকুয়ালস টু আমরা 360 লিখতে পারবো। তাহলে এখানে n কত আমরা জানি হচ্ছে 10, তাহলে 10/2, a জানি না কত, l হচ্ছে 7a, তাহলে 10/2 করলে 5 ইন্টু 8a ইকুয়ালস টু 360। তাহলে a এর ভ্যালু কত আসে?
এর ভ্যালু কত আসে? 9 আসে। ওকে, তাহলে একদম স্মলেস্ট সেক্টরের অ্যাঙ্গেলটা হচ্ছে 9, এটাই তারা জানতে চাচ্ছিল যে কত আসে। নেক্সট আমরা তাহলে এখান থেকে আর কিছু করার নাই, নেক্সট আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনে চলে যাই। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের যেটা হয় সেটা হচ্ছে আমাদের রেশিওটা সেম হয়। আমরা এতক্ষণ যেটা করতেছিলাম আমাদের ডিফারেন্স সেম ছিল, এখন আমাদের রেশিও সেম হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা এখানেও দুইটা ফর্মুলা, টার্মের ফর্মুলা এবং সামেশনের ফর্মুলা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা 6D তে চলে যাচ্ছি। তাহলে এক্সারসাইজ 6D হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে কাজ করতেছে। তাহলে এখানে মেইনলি দুইটা ফর্মুলা, একটা হচ্ছে টার্মের ফর্মুলা হচ্ছে এখানে tn ইকুয়ালস টু a r টু দি পাওয়ার n মাইনাস 1, আর সামেশনের ফর্মুলা আমরা এখান থেকে পাচ্ছি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 যদি r এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, অথবা a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r যদি r এর ভ্যালু লেস দেন 1 হয়। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা লিস্ট। তাহলে আমরা এখন কোয়েশ্চেনে চলে যাই। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টার্ম গুলা রেশিও আকারে বাড়তে থাকবে বা কমতে থাকবে। তাহলে প্রথমে আমাকে আগে এই সামেশনের ফর্মুলা প্রুফ করতে দিবে, আমরা এটা প্রুফ জানি কিনা সেটা আগে চেক করতে দিবে। তাহলে সামেশনের ফর্মুলা যদি আমরা যাই, তাহলে এখানেও আমরা সামেশন করতেছি এবং টার্ম গুলা অ্যাড হচ্ছে, বাট এখানে যে টার্ম গুলা সেই টার্ম গুলা হচ্ছে আস্তে আস্তে রেশিও আকারে বাড়তেছে, এবং যেটা লাস্ট টার্ম হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মকে আমরা এই ইকুয়েশন 1 কে আমরা r দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা লিখবো পরের নিচে r ইন্টু sn, আমরা দুই পাশে r দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তাহলে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, প্রত্যেকটা আর এর পাওয়ার বেড়ে যাচ্ছে এবং লাস্টে এখানে এসে এ আর টু দি পাওয়ার n হয়ে গেল। কারণ আমরা জানি যে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে r মাল্টিপ্লাই করলে এখানে একটা 1 আছে আর এর পাওয়ার, তাহলে মাইনাস 1 এর সাথে প্লাস 1 এড হয়ে শুধু n থাকে। তাহলে এখন যদি আমরা ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করি, তাহলে খেয়াল করে দেখবো প্রত্যেকটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এবং মাইনাস হওয়ার কারণে এ আর কেটে যায়, এ আর স্কোয়ার কেটে যায়। তাহলে আলটিমেটলি শুধু ফার্স্ট টার্ম থাকবে আর এই পাশে লাস্ট টার্ম থাকবে। আমরা লিখতে পারবো এ মাইনাস এ আর টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে এস এন কমন নিলে 1 মাইনাস আর আসে, আর এখান থেকে এ কমন নিলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n আসে। Therefore Sn equals to a into 1 minus r to the power n divided by 1 minus r. তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের প্রুফ। কপি করে নিই এটা। ডান এটা আমাদের। Yes, sir. ওকে,
নেক্সট তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 এর যে কোনো একটা দিয়ে 4 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। 4 নম্বরে বলা হচ্ছে ফার্স্ট টার্ম দেওয়া 50, সেকেন্ড টার্ম হচ্ছে -30, তাহলে ফোর্থ টার্ম কত? তাহলে প্রথমে আমরা আগে রেশিওটা বের করে নিব। তাহলে রেশিও ইকুয়ালস টু টার্ম 2 বাই টার্ম 1। টার্ম 2 হচ্ছে -30, টার্ম 1 হচ্ছে 50, তাহলে -3/5। তাহলে ফোর্থ টার্ম বের করতে হবে। তাহলে টার্ম 4 ইকুয়ালস টু a r টু দি পাওয়ার 4 - 1, দ্যাট মিন্স a r কিউব। তাহলে a হচ্ছে 50, r হচ্ছে -3/5, তারপরে পাওয়ার 3। তাহলে আমরা এখন রেজাল্ট বের করি। কত আসে রেজাল্ট? স্যার -54/5 আসে। -54/5, ওকে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ যাব। The sum of the second and third term in a progression is 84. সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের সামেশন হচ্ছে 84, আর the second term is 16 less than the first term. আচ্ছা, দুইটা রিলেশন দেওয়া। তাহলে ফার্স্ট রিলেশন বলা হচ্ছে সেকেন্ড এবং থার্ড। তাহলে সেকেন্ড টার্ম প্লাস থার্ড টার্ম আমরা অ্যাড করে লিখতে পারবো ইকুয়ালস টু 84। তাহলে ইকুয়েশনটা কমপ্লিট করি একটু। তাহলে সেকেন্ড টার্মটা মানে হচ্ছে t2 প্লাস t3। তাহলে t2 কে আমরা জিওমেট্রিকের ভাষায় লিখি হচ্ছে ar, আর t3 কে লিখি হচ্ছে আমরা ar স্কয়ার। তাহলে ar প্লাস ar স্কয়ার ইকুয়ালস টু 84। তাহলে এটা হচ্ছে একটা রিলেশন। তাহলে আমরা লিখতেছি ar প্লাস ar স্কয়ার ইকুয়ালস টু 84, ইকুয়েশন নাম্বার 1। আর সেকেন্ড টার্ম দ্যাট মিন্স ar স্কয়ার, সরি শুধু ar is 16 less than ফার্স্ট টার্ম। তাহলে ইকুয়ালস টু ফার্স্ট টার্ম থেকে আরো 16 কম। তাহলে ফার্স্ট টার্ম মানে হচ্ছে a থেকে আরো 16 কম। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে সেকেন্ড টার্ম is 16 less than the first term, আর given that all the terms in the progression are positive, find the first term. তাহলে এই হচ্ছে আমাদের দুইটা রিলেশন এখানে দেওয়া। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন k এর ভ্যালু বের করা। তাহলে আমরা কি করতে পারি? তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা r এর ভ্যালু বা a এর ভ্যালুকে আমরা সাবজেক্ট করে নেই। তাহলে আমরা যদি এখানে a গুলাকে সাবজেক্ট করতে চাই, তাহলে 16 ইকুয়ালস টু a মাইনাস ar। তাহলে এখান থেকে a কমন নিলে 1 মাইনাস r আসে। তাহলে a কে সাবজেক্ট করলে আসে 16 ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে a এর ভ্যালু নিয়ে আমরা এখন ফার্স্ট ইকুয়েশনে চলে যাই। তাহলে ফার্স্ট ইকুয়েশনে আমরা যদি a কমন নিয়ে নেই, তাহলে থাকে হচ্ছে r প্লাস r স্কয়ার ইকুয়ালস টু 84। তাহলে এখন a এর ভ্যালু হচ্ছে 16 ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর উপরে হচ্ছে r প্লাস r স্কয়ার ইকুয়ালস টু 84। তাহলে ক্রস মাল্টিপ্লাই করি। তাহলে r প্লাস r স্কয়ার, দেখো তো 84 কে 16 দিয়ে ডিভাইড করা যায় কিনা? 84 কে 16 দিয়ে ডিভাইড করা যায় কিনা? স্যার 21/4 আসে। আচ্ছা, সিম্পলিফাই করলে 21/4 আসে। আচ্ছা, তাহলে ফুললি যেহেতু করা গেল না, তাহলে আমরা করতেছি না। তাহলে আমরা এইভাবেই রাখি। তাহলে 16r প্লাস 16r স্কয়ার, আর নিচের 1 মাইনাস r দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে 84 মাইনাস 84r। এখন সবাইকে লেফট সাইডে নিয়ে আসি। সবাইকে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে যেটা আসে, তাহলে 16r স্কয়ার প্লাস 100r মাইনাস 84 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আর এর ভ্যালু কি কি আসে।
কত আসে আর ভ্যালু? আর এর ভ্যালু কত আসে? বিভাস, জি স্যার বলেন। আর কত আসছে? স্যার আমার নতুন ক্যালকুলেটর, এটা আমি ইউজ করতে পারি না এখনো, এই জন্য স্যার ওয়েট করেছিলাম অন্য কেউ বলার জন্য। নতুন ক্যালকুলেটর বলতে কোন মডেল কিনছো তুমি? স্যার এই যে FX991। এরপরে স্যার আমি এটার ফাংশন এখনো কিছুই বুঝি না। 991 এর পরে কি? EX। EX স্যার। ও, Sir, তাহলে ইয়া করো, 3/4 আর -7. 3/4 আর -7। তাহলে এখন আমরা এখানে ভ্যালু বসাই। এখান থেকে একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে, নেগেটিভটা বাদ দিব, পজিটিভটা রাখবো। ভ্যালু বের করো। তুমি তাহলে যেটা করো বিভাস, তুমি মেনুতে চাপ দাও, আচ্ছা ঠিক আছে স্যার। মেনুতে চাপ দাও, দুইবার নিচে যাও, দুইবার একবার নিচে, ডানে যাও। একবার ডানে যাই। তারপরে দেখো বাম পাশ থেকে 3 নাম্বার একটা মাইনাস সাইন আছে, উপরের দিকে বাম পাশ থেকে 3 নাম্বারে দেখো একটা মাইনাস সাইনের মতো একটা সাইন আছে। বাম পাশ থেকে 3 নম্বরে, উপর থেকে 3 নাম্বারে নিচের দিকে আসো, উপর একটা থেকে মাইনাস সাইন দেখতে পাচ্ছো? স্যার হচ্ছে একটু উপর থেকে 3। একদম বাম পাশে উপর থেকে নিচের দিকে তাকাও, 3 নাম্বার পজিশনে আছে মাইনাস হ্যাঁ সাইন, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ওইটাতে চাপ দাও। জি স্যার। দেওয়ার পরে ডানে যাও, গেছি স্যার। গিয়ে 2 দাও। জি স্যার। এখন ভ্যালু বসাও ABC এর। আচ্ছা জি স্যার। The values 2 আর 64 আসা। দুইটাই পজিটিভ আসছে, জি স্যার। 2 আর 64। তাহলে আমাদের কি নেগেটিভ বলছিল তারা? অল দ্য টার্মস ইন দ্য প্রভিশন আর পজিটিভ, একটা তো নেগেটিভ আসার কথা। আর এর ভ্যালু যখন আমরা 3 বসাইছি সেটাও পজিটিভ আসছে। আচ্ছা, আরটা কি ছিল? আরটা ছিল রেশিও, তাহলে কি দুইটাই আনসার? যেহেতু নেগেটিভ আসে তাহলে তো টার্মস লেখা থাকতো, ফার্স্ট টার্মস। আচ্ছা যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার, ভালো আল্লাহ থাকেন। হাফেজ।